ওম শান্তি। ওম নমঃ শিবায়। শিব বাবার বাণী, তারিখ 16-10-2019। হেডিংয়ে রয়েছে, মিষ্টি বাচ্চারা। সব বাচ্চাদেরকে একটাই শিক্ষা দেওয়া হয়ে থাকে, বিশ্ব একটা পরিবার। কিন্তু সেবাতে সব থেকে বড় বিঘ্ন হলো তোমার আর আমার। এখন তোমরা সবাই মিলে সিস্টেমকে ঠিক করবে। যখন সিস্টেম নিচে থেকে ঠিক হবে, তখন উপরেও ঠিক হয়ে যাবে। এবার আমরা পুরো মহাবাক্যটা শুনে নেব। সবাই এবার রেডি হয়েছ? কি ব্যাপারে এবার রেডি হতে হবে? বাবার সঙ্গে ফিরে যাবার জন্য এবার রেডি। কিন্তু এখন বাবা সঙ্গে ফিরে যাবার কথা বলছে না। বাবা কিসের কথা বলছে? সবাই বাবাকে প্রত্যক্ষ করার জন্য এবার রেডি আছো তো? তৈরি আছো নাকি তৈরি হচ্ছ? কত সময় লাগবে? যত তাড়াতাড়ি তোমরা তৈরি হবে, তত তাড়াতাড়ি বাবাও প্রত্যক্ষ হবে। চারিদিক থেকে তখন আওয়াজ উঠবে, আমার বাবা এসে গেছে। এই আওয়াজ চারিদিকে ছড়িয়ে দেওয়ার নিমিত্ত হবে তোমরা বাচ্চারা। দেখো, বর্তমানে চারিদিক থেকে যে আওয়াজ আসছে যে বাবা এখানেও আসছে, বাবা ওখানেও আসছে। না, বাবাকে চেনার তোমাদের শক্তি চাই। দেখো নিজের চারিদিকে কোথায় কোথায় বাবার খবর এখনো পৌঁছায়নি। এই সেবা এখন তোমরা করবে। বাচ্চারা বাবাকে বলে, বাবা মধুবন কেন ত্যাগ করেছ? বাবা বলছে, বাচ্চারা, বাবা যে কাজ দিয়েছিল তোমাদের তা পূরণ হয়নি, তাই না? এখন বাচ্চাদের উপরে বাবার অনেক আশা রয়েছে যে এই আমার আর তোমার একে মেটাতে হবে। সেবাতে সব থেকে বড় বিঘ্ন হলোই এই আমার আর তোমার। কত বাচ্চারা এরকমটা বলছে যে আমাদের বাবা থোড়াই এরকম যে অন্য কোনো জায়গায় আসতে পারে, এরকম বলছে। এটা তো সে ভক্তিমার্গের কথার মতন হয়ে গেল। এটা আমাদের মন্দির আর এই আমাদের ভগবান। এই এরিয়াতে শুধু আমাদের ভগবানই থাকবে। প্রত্যেক ধর্মের আত্মারা কি বলে থাকে? আমার খোদা, আমার ভগবান, আমার আল্লাহ, আমার গড, তাই না? আর এই একই কথা এখন ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যেও এসে গেছে। আমাদের বাবা এত সস্তা নাকি যে যেখানে খুশি আসবে? এখন বলো, বাবার কি করা উচিত ছিল? বাবা মানে ভগবান যদি কারো একার মানে নিজের সম্পত্তি হয়ে যায়, তাহলে তো এই সৃষ্টির গতিশীলতাই নষ্ট হয়ে যাবে, সৃষ্টি থেমে যাবে। দেখো, সব ধর্মের আত্মারা বাবাকেই মানে, তাই না? এটা তো তোমরা সবাই জানো। সব বাচ্চাদেরকেই একটাই পড়া পড়ানো হয়েছে, শিক্ষা দেওয়া হয় যে বিশ্ব একটাই পরিবার। বিশ্ব কি? একটাই পরিবার। যদি পরিবারের কোনো সদস্যের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে কি করা হয়? তাকে শুধরে নেওয়া হয়, তাই না? বহিষ্কার তো আর করা হয় না তাকে। সাকার ব্রহ্মা বাবার সঙ্গে মিলে শিব বাবা যে পরিবার বানিয়েছিল,
সেখানে প্রত্যেকের ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়া হতো, বহিষ্কার করা হতো না। এখন কি করা হয়? ছোট কোনো ভুল হলে কি করা হয়? একে যজ্ঞের থেকে বের করে দাও। এটা বাবার অর্ডার নয়, আর না তো এটা শ্রীমতের মধ্যে পড়ে। এই কাজ শ্রীমতের বিরুদ্ধে। কতজনকে বহিষ্কার করবে? এখন তোমরা বসে ভালো করে চেক করো, ভাবো সিস্টেমের মধ্যে কোথায় গড়বড় হয়েছে। সিস্টেম তো গড়বড় হয়েছে, তাই নয় কি? আর তোমরা বাচ্চারা সবাই মিলে এই সিস্টেমকে এখন ঠিক করবে। যখন সিস্টেম একদম নিচে থেকে ঠিক হয়ে যাবে, তখন উপরেও ঠিক হয়ে যাবে। যদি তোমরা ভাবো যে উপর থেকে ঠিক করবে, তাহলে তা কখনোই হবে না। উপর পর্যন্ত নিজে থেকেই পৌঁছে যাবে, ঠিক আছে? ব্রহ্মা বাবা কখনো কাউকে বহিষ্কার করেছিল? কখনো করেনি। ব্রহ্মা বাবা কখনো একথা বলেছে যে তুমি এখানে আসবে না? তা সে যত বড় ভুল হোক না কেন, ব্রহ্মা বাবা হাত ধরে ওঠাতো, মানে শুধরে নিত। সদা উন্নতির নিমিত্ত ছিল, পতনের নয়। এখন ব্রহ্মা বাবার সাকারের কথাগুলোর সঙ্গে এখনকার কথাগুলোকে ম্যাচ করে দেখো। ব্রহ্মা বাবার প্রতি তো হৃদয়ের প্রেম রয়েছে, তাই না? তাহলে এখন চেকিং করো যে ব্রহ্মা বাবার রাজ্যে কি ছিল। আচ্ছা, সব বাচ্চারা ভালো আছো তো? খুশিতে আছো তো? পাক্কা? ঠিক আছে, আবার দেখা হবে। এই ছিল আজকের পুরো মহাবাক্য। ওম নমঃ শিবায়।